ব্রাত্য বসু যার তার বর্তমান শিক্ষামন্ত্রী তার গাড়ির তলায় একজন অতিবাম ছাত্রকে ঢুকিয়ে দিয়ে একটা চূড়ান্ত অমানবিক পরিস্থিতি তৈরি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের নজর, সাধারণ মানুষের যে সমালোচনার ঝড় তৃণমূলের দিকে ধেয়ে আসছিল সেটাকে অন্যদিকে ঘুরিয়ে একটা ডাইভার্সনারি ট্যাকটিক, একটা পুরোপুরি আমাদের মানুষের চিন্তাভাবনাটাকে ডাইভার্ট করার জন্য পুলিশ বললো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ডিকটেশন আছে সেটা ফলো করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার ডিকটেশন অনুযায়ী তারা চলবে। তারা এখানে কোথায় এখানে গণতান্ত্রিক যে নীতির বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নামি বিজেপি তখনও এই পুলিশ পারমিশন দেয় না। আর যখন ভায়োলেন্স ক্যাম্পাসের মধ্যে যে ভায়োলেন্স হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সেই ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্সের বিরুদ্ধে যখন শান্তি মিছিল করছি সেটাতেও তারা আটকে দেয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে এই অতিবাম যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের কোনোভাবে কেউ ডিস্টার্ব করবে। এছাড়াই তৃণমূল এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওরা ইন্ডিজোটের শরিক, তারা বুঝবে এটা টিএমসি আর সিপিএম। কিন্তু আজকে দিনভর সেভাবে পুলিশকে দেখা গেল না, বিভিন্ন সংঘর্ষ, কিন্তু আপনাদের এখানে পুলিশকে দেখা যায় বিজেপির মিছিল আটকানোর সময় দেখা যায়, সেটা পুলিশের কাজ, সেটা যেরকম ইনস্ট্রাকশন আসবে উপর থেকে সেটাই করবে। পুলিশের থেকে আমরা তাদের আমরা পরীক্ষার্থীদের কথা ভেবেছি, আমরা আলোচনা করেছি, আমরা বলেওছি আমরা পরীক্ষার্থীদের কথা ভেবেছি, কারণ আমাদের আন্দোলন আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এখানে আমাদের যারা, কিন্তু আমরা পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকের আন্দোলন যাতে মানুষের কোনো ধরনের এই যাতায়াত পথে যেমন আমরা করে যাতায়াত পথে এর আগে তৃণমূলও করেছে বসে যেভাবে করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেটা যাতে না হয় সেটার জন্য আমরা মানুষের কথা ভেবে পরীক্ষার্থীদের কথা ভেবে আজকে কর্মসূচি